কি সমস্যা? আই লাভ ইউ। কালকে তোর জন্য পাত্রী দেখতে যাব। পাত্রপক্ষ আসতেছে না কেন? জানা তুই গিয়ে তোর ভাইকে জিজ্ঞেস করে আয়। আমি মেয়ের ভাই, ঘুমটা একটু তোলো। আরে কি হয়েছে? লজ্জা পেয়েছে মনে হয়। বাবা নীলা তো আমার তোর ছাত্রী। বাবা যখন তোমার জন্য পাত্রী খুঁজছিল তখন আমি নীলাপুর কথা বলেছি। ও তো আমার স্টুডেন্টের সাথে। কেন বাবা, আমার মেয়েকে তোমার কি পছন্দ হয়নি? তেমন কিছু না। এখন তুই সাফ সাফ বল যে আংটিটা পরাবি কি পরাবি? আন্টি পড়ানোর আগে আমি একটু নীলার সাথে কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই কথা বলতে পারো। শুভ স্যারের সাথে আমার বিয়েটা ঠিক হইলো। আঁচল কামড়াচ্ছ কেন? সারাদিন কিছু খাওনি? আসলে আপনাকে দেখে এত নার্ভাস হয়ে গেছি, কি করছি কিছু বুঝতে পারছি না। আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না ভাইয়া। তবে এখানে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমিও রাজি, কিন্তু আমরা বিয়েটা কিছুদিন পরে করব। আমার কোনো অসুবিধা নেই, আপাতত আমরা কয়টা দিন প্রেম করি, তারপর না হয় বিয়ে করবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বসো। কি মনে করে আমার অফিসে? ফাইলগুলো দাও, সাইন করে দাও। কিসের পেপার? আরে বলো না, আমাদের এলাকায় একটা নদী খনন করছে, আর নদী খনন করার পর যে মাটিটা পারে রাখছে, পারে রাখার পর একটা জায়গা হয়েছে, ওই জায়গার মধ্যে আমরা পার্টি অফিস করতে যেতেছিলাম আর কি। কিন্তু পাবলিকের তো আর সহ্য হয় না, থানা পুলিশ করলো, আমরা কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পর জিজ্ঞেস করলাম এখন আমরা কি করতে পারি। তারা আমাদেরকে বললো যে ভূমি অফিসারের নাকি পারমিশন লাগে। এখন আমার তো ভূমি অফিস তো নিজেরই ভাই, তুমি তো আসো, সাইন করে দাও। আমাদের পার্টি অফিসের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আপনার কি মনে হয় আপনি আমাকে টাকা দিয়ে কিনে ফেলবেন? আপনি শুধুমাত্র নীলার ভাই বলে আপনার সাথে আমি কোনো সিনটেট করলাম না, নাহলে এই অফিসের সবার সামনে আপনাকে অপমান করে কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যেতাম। স্যার স্যার, যে তুমি এখানে কোথায় গিয়েছিলে? আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু বাজারের দিকে যাচ্ছি। আমি আপনার সাথে যাই? তুমি আমার সাথে বাজারে যাবে কেন? আশেপাশের লোকজন যখন দেখবে যে একজন টিচার আর স্টুডেন্ট একসাথে বাজারে যাচ্ছে, তখন কি ভাববে? কিচ্ছু ভাববে না। এই অধিকার খাটিয়ে আমি আপনার সাথে সব জায়গায় যেতে পারবো, তো আমরা একসাথে যেতেই পারি। আলুর দাম কত? 35 টাকা। 35 টাকা মানে? আলু তো 12 টাকা। এত টাকা বেশি দিয়ে আপনারা আলু বিক্রি করতেছেন কেন? কে বলছে আপনাকে 12 টাকা? আপনার খালু 32 টাকা আলুর কেজি কিনছি, 3 টাকা লাভ করবো না? 32 টাকাতে আপনারা আলু কিনেন, তাই না? এইসব আপনাদের মতো মিথ্যাবাদী সিন্ডিকেটের কারণে না আজকে দেশের এই অবস্থা। আপনার কি মনে হয় সব কাস্টমার কি টিনের চশমা চোখে দিয়ে তারপরে সব তরি কিনতে আসে? কেউ আপনাদের কিচ্ছু বলবে না? আপনারা যা দাম চাইবেন তাই দিয়ে কিনবে? আমি আমার বন্ধুকে কল দিচ্ছি, আমার বন্ধু আলু চাষ করে। হ্যাঁ লোকমান। হ্যাঁ বন্ধু বল। তুই তো আলু চাষ করিস, এখন আলু কত টাকা দিয়ে বিক্রি করতেছিস? 12 টাকা করে কেজি বিক্রি করতেছি। কত টাকা দিয়ে বিক্রি করতেছিস? 12 টাকা কেজি। শুনেছেন কত টাকা দিয়ে বিক্রি করতেছে? আর আপনি 35 টাকা করে রাখতেছেন। একজন কৃষক কত কষ্ট করে আলু চাষ করে, তারা মাত্র 2-3 টাকা করে লাভ করে। আর আপনারা আপনাদের মতো সব মিথ্যা সিন্ডিকেটের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা। সকাল সকাল ঝামেলা করেন না তো, নিলেন নেন, নাইলে এখান থেকে যান। গ্যাঞ্জাম ভালো লাগতেছে না, জান তো। দেখেন, আপনি যদি ন্যায্য মূল্যে আলু বিক্রি না করেন তাহলে কিন্তু আমি লিগ্যাল অ্যাকশন নিব। আমি এক্ষুনি ভোক্তা অধিদপ্তরে ফোন দিব। দাঁড়ান, আপনার ব্যবস্থা করতেছি। হ্যালো, হ্যাঁ রকি মিল্টন, কই আছিস তোরা? আমার দোকানে আয় তো। আরে কই থেকে একটা কাস্টমার আইছে আমার ছেড় দিতেছে, হুমকি দিতেছে, কি বলে করবো আমারে? আয় তো এখন এই দোকানে আয়। আপনার কি মনে হয় আপনার এইসব একটা ফোনে আমি ভয় পেয়ে যাবো? লোক দেখানো ভয় আমি কখনোই পাই না। আমার টাকা দিয়ে আমি আলু কিনছি, কয় টাকা লাভ করবে সেটা আমার দেওয়ার বিষয়। আপনার আমি কয়ে বেসবো মিয়া, জানতে এখান থেকে। আসেন তো, আসেন। আপনি ন্যায্য মূল্যে আলু বিক্রি করবেন। আইসা আপনার মতন কাস্টমার কাছে মালে বেসবো না। কি শুরু করেছেন কি আপনি? এই তোমাদের মতো মেয়েদের জন্য না কেউ কখনো কোনো প্রতিবাদ করে না। সামান্য 10-15 টাকার জন্য? 10-15 টাকা? তোমার কাছে এটা 10-15 টাকার খেলা মনে হচ্ছে, কিন্তু এটা মোটেও 10-15 টাকার খেলা না। আজকে আমরা 10-15 টাকা দিয়ে দিলাম, কোনো প্রতিবাদ করলাম না, দেখবে এরাই কিছুদিন পরে 20 থেকে 25 টাকা করে রাখবে।